বাংলায় পরিবর্তন আসছে বলে গত 2014 সাল থেকে বিজেপি নেতাদের কাছ থেকে শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল। কিন্তু পরিবর্তন তো আসেইনি, উল্টে প্রতিবার মমতা ব্যানার্জির প্রত্যাবর্তন ঘটেছে আরও বেশি ক্ষমতা নিয়ে, আরও বেশি আসন নিয়ে। পরিবর্তন আসছে বলে চলেছেন এক নাগাড়ে বিজেপি নেতারা সেই 2014 থেকে। কিন্তু কারা আনবে এই পরিবর্তন? কিভাবে পালে বাঘ ওঠার গপ্পটা সত্যি সত্যি হয়ে উঠবে, সেটাই কিন্তু আজকের এক্স ফ্যাক্টরে খুঁজবো। আমরা খুঁজবো সেই গল্পের হাল হকিকত কি অবস্থায় আছে তা নিয়ে। প্রতিবার নির্বাচনের আগে একটা অ্যাম্বিয়েন্স বা পরিবেশ তৈরি করা হয় বিজেপির পক্ষ থেকে। আমি প্রবীর বিশ্বাস, এনকে ডিজিটালের এক্স ফ্যাক্টরে আজকে আলোচনা করছি যে এই যে প্রত্যেকবার পরিবর্তন আনার গপ্প শোনানো হয় পালে বাঘ ওঠার মতন, এইবার পালে বাঘ উঠেছে, ওইবার পালে বাঘ উঠেছে, মানুষ গিয়ে দেখে পরিবর্তন তো হয়নি, উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশি সিট নিয়ে তিনি বিধানসভা গড়ছেন, লোকসভায় যাচ্ছেন, এটা আমরা দেখেছি। প্রতিটা নির্বাচনের আগে একটা অ্যাম্বিয়েন্স বা পরিবেশ তৈরি করা হয় বিজেপির পক্ষ থেকে। এই যে এইবার পরিবর্তনটা বোধহয় এসেই গেল, এই পরিবর্তনটা এসে গেছে, একদমই কাছে এসে গিয়েছে, কালকেই আসবে পরিবর্তন, এরকম একটা ভাব তৈরি করা হয়। শুভেন্দু অধিকারী তো ডেট বলে দেন, অমুক ডেটে সরকার পড়ে যাবে, তমুক ডেটে সরকার পড়ে যাবে, কিছুই আর হয় না। আর এই পরিবেশ তৈরি করে টেলিভিশন চ্যানেল এবং কয়েকটা সোশ্যাল মিডিয়ায় বসে থাকা মানুষজন, তারা এই পরিবেশটা তৈরি করেন। তারা বলেন কখনো 200 আসন নিয়ে ক্ষমতায় আসছি, কখনো বলা হয় 42-এর মধ্যে 32টা আসন নিয়ে দিল্লিতে যাচ্ছি, এরকম কত গালগপ্প শুনি আমরা। আর ফল প্রকাশের পর দেখা যায় 200-র বদলে 77 আর 32-এর জায়গায় 12টা আসন নিয়েই সন্তুষ্ট হতে হচ্ছে বাংলার ভারতীয় জনতা পার্টিকে। তারপর চ্যানেলে হুক্কা হওয়া কিছুদিন বন্ধ, বিজেপি নেতাদের মাসখানেকের গ্যারেজ হয়ে যাওয়া, এসব দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমরা বাংলার মানুষ এসব দেখতে দেখতে আমরা অভ্যেসে পরিণত করে ফেলেছি। আবার একটা নির্বাচন চলে আসে, তারপর বিজেপি নেতারা বলেন আগে যা হয়েছে তা হয়েছে, এবার কিন্তু হবে আসল পরিবর্তন। মোদি, অমিত শাহ সবাই এক সুরে কথা বলতে বলতে মিডিয়ার পৃষ্ঠপোষকতায় এরকম একটা মাহল বা অ্যাম্বিয়েন্স বা পরিবেশ তৈরি হয়ে যায়। তৃণমূল বলে এইবারের লড়াইটাই সবচেয়ে কঠিন লড়াই, মরণ বাঁচনের লড়াই। তারপর ফল প্রকাশের দিন বেলা 12টা বাজতে না বাজতেই বোঝা যায় বিজেপির 12টা কেমনভাবে বেজে গিয়েছে। চারিদিকে সবুজ আবির দু আঙুলে ভিক্টরি দেখিয়ে একের পর এক তৃণমূল নেতারা বেরিয়ে আসছেন। আর দুপুর 1টা বাজতে না বাজতেই বিজেপির নেতা থেকে কর্মীরা কাউন্টিং যে হল, সেই হল থেকে পগার পার। এই চিরাচরিত দৃশ্য দেখতে দেখতে প্রায় 1 দশক অতিক্রান্ত হয়ে গেল, প্রায় 1 দশক, 10 বছরের কাছাকাছি। রাজনৈতিক পট পরিবর্তন হোক বা না হোক, এই ছবির পরিবর্তন আর হয় না। কিন্তু এবার কি হবে? প্রত্যেকবারই কিন্তু এই কি হয় একটা ভাব তৈরি করে বিজেপি নেতা কর্মীদের চাঙ্গা করার চেষ্টা করে। ট্রেনে বাসে হিন্দু রাষ্ট্রের দিবা স্বপ্ন দেখা কিছু লোক প্যাসিভ প্রচারে অংশ নেয়। আর সোশ্যাল মিডিয়ায় যেহেতু তৃণমূল অনেকটাই দুর্বল বিজেপির থেকে, টেলিভিশন চ্যানেলগুলো এবং তাদের যে অ্যাঙ্কাররা তারা যেহেতু বিজেপির পক্ষে, তাই তৃণমূল বক্তাদের বলতেই দেয় না ঠিকঠাক করে। তার ফলে মানুষের একাংশের মনে হতে থাকে দিদি এবার যাচ্ছেই। কিন্তু যাদের মাধ্যমে এই পরিবর্তন আনতে চায় বিজেপি, তারা সবাই কিন্তু ছিলেন একদা বাম। তারা কায় বাক্যে চান যে মমতা ব্যানার্জির সরকার এখান থেকে চলে যাক। এরা আদর্শগতভাবে বিজেপি নয়, ফলে সেই আদর্শের আবেগটাও তাদের নেই, হিন্দু আবেগটাই নেই তাদের মধ্যে। মমতাকে তাড়ানোর একটা হুজুগ অবশ্যই আছে তাদের মধ্যে, কিন্তু এই হুজুগ দিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তন আগেও কখনো হয়নি, আবার ভবিষ্যতেও কখনো হবে না। এই রাজ্যটাই এরকম। এই রাজ্যে পরিবর্তন করতে গেলে আগে রাজ্যের মানুষের হয়ে আন্দোলন করতে হয়, রাজ্যের মানুষের আবেগকে মর্যাদা দিতে হয়। যেমন ধরুন বামেরা খাদ্য আন্দোলন, শ্রমিক আন্দোলন ইত্যাদি বিভিন্ন আন্দোলনের মাধ্যমেই পশ্চিমবঙ্গের ক্ষমতায় থেকে সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকারের পতন ঘটিয়েছিল। আবার একইভাবে দেখুন
তৃণমূল ক্ষমতায় এসেছিল সিঙ্গুর, নেতায়, নন্দীগ্রাম, কৃষি জমি রক্ষার মতন মানবিক আন্দোলন দিয়ে। এইসব গণ আন্দোলনের মধ্যে থেকে অভ্যুত্থান হয় এখানকার রাজনৈতিক দলের। বিজেপি এখন পর্যন্ত এমন কোনো গণ আন্দোলন বাংলায় গড়ে তুলতে তো পারেইনি, উল্টে বাংলার গরিব মানুষ যাতে তাদের হকের টাকা না পায়, যেমন ধরুন আবাস যোজনার টাকা বা অন্যান্য টাকা, তারা দিল্লিতে গিয়ে দরবার করতে পিছপা হয়নি যে এই টাকা দেবেন না বাংলার মানুষকে। অন্য রাজ্যের রাজনীতির সাথে বাংলার রাজনীতির তফাৎটা এখানে, তফাৎটা শুধু এখানে। এখানে মানুষ পেহেলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো, এই নীতিতে বিশ্বাস করে না। আগে কিছু না দেখে, কিছু না পেয়ে সির্ফ মোদি হাওয়া, পেহেলগাঁও হাওয়া, পুলওয়ামা হাওয়া, জয় শ্রীরামের স্লোগান, এইসব দিয়ে বাংলায় পরিবর্তন হয়নি, হবেও না। এই রাজ্যে ভোটে জিততে হলে ভোট তো করাতে হয়। ভোট করানোর মতন বুথে বুথে সক্রিয় ডেডিকেটেড কর্মী চাই তার জন্য, যেটা সিপিএম এর আজও আছে, তৃণমূলের তো আছেই। তাহলে বিজেপি 38% ভোট পায় কিভাবে? মনে রাখবেন যে এই 38%-এর মধ্যে 22% ভোটে কিন্তু বামেদের ভোট, মেরে কেটে 16% কোর ভোট আছে বিজেপির। আর এই 22% বাম ভোটে বিজেপি পুষ্টি লাভ করেছে বাংলায়। এই বাম ভোটাররা ভোট দেয় বিজেপিকে, এটা ঠিক, কিন্তু মাঠে ময়দানে নেমে ভোটে অংশগ্রহণ করে না, তৃণমূলের বিরুদ্ধে মিটিং মিছিল করে না। আর সক্রিয় কর্মী না থাকার ফলে ওই বুথ আগলানো, বাড়ি বাড়ি গিয়ে প্রচারের কাজ করবার লোকও নেই বিজেপির কাছে। 60% বুথে এরকম লোক নেই। ফাঁকা মাঠে গোল দিয়ে ম্যাচ জিতে বেরিয়ে যাচ্ছে তৃণমূল বারবার। তবুও হাওয়া তৈরি করতে হয়, কর্মীদের মনে আস্থা তৈরি করতে বলতেই হয় এবার কিন্তু আমরা আসছি। মুরলীধর লেনে একটা কাল্পনিক মন্ত্রিসভা পর্যন্ত গঠিত হয়ে যায়। সেই কল্পনাতে বিস্তর জল মেশানো থাকে। সেই বিস্তর জল ত্রিবেণী সঙ্গম, গঙ্গা, যমুনা, সরস্বতীর জলের মতোই এসে ভিড়ে যায়। শুভেন্দু, দিলীপ, শ্রমিক, কে হবে প্রধান মুখ, এই প্রশ্ন নিয়ে। এই 3 নদীর জল ঘোলা হতে হতে একটার পর একটা নির্বাচন পার হয়ে যায়, পরিবর্তন আর হয় না। এই কর্মী বল, এই কর্মী শক্তি নিয়ে এই হিন্দিভাষী বক্তাদের ভিড়, এই আন্দোলন বিমুখতা, সর্বোপরি মিডিয়া নির্ভর হিন্দুত্ব দিয়ে বাংলার ভোট বৈতরণী পার হওয়া বিজেপির কাছে নাইটমেয়ার ছাড়া কিচ্ছু না, রাতের দুঃস্বপ্ন। গলত তো বিসমিল্লাতেই আছে বিজেপির। সংগঠনে জোর না দিয়ে, শুধু হাওয়া দিয়ে কিচ্ছু হয় না রাজ্যে। এই সার বুঝটা যতদিন বিজেপি নেতারা না বুঝবেন, এই রাজ্যে তৃণমূলকে সরানো সম্ভব নয়, পরিবর্তন আনা সম্ভব নয়। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন ইউটিউবার, টিভি চ্যানেলে প্যাকেট পাঠিয়ে আবার মাহল তৈরির চেষ্টা হচ্ছে। আমরা আসবো এই নিয়ে ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. এসআইআর শেষ হবার 3 মাসের মধ্যেই নাকি ভোট হবে। আর এই 3 মাসের মধ্যে ভোট হলে, এসআইআর শেষ হচ্ছে সামনের মাসে, তার 3 মাসের মধ্যে ভোট হলে আমরা ধরে নিতে পারি মার্চ এপ্রিল নাগাদ ভোট হতে পারে। এই মার্চ এপ্রিল ভোট আসার আগে, বিধানসভা নির্বাচন আসার আগে আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন টেলিভিশন ডিবেটে একপেশে ডিবেট হচ্ছে। তৃণমূল বক্তাদের বলতেই দেওয়া হচ্ছে না, তাদের বসানো হচ্ছে, বলতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন ইউটিউব চ্যানেলে সে বৃদ্ধ, অশীতিপর বৃদ্ধ, কোনো এক দিনের প্রাক্তন সাংবাদিক আর বর্তমান যুবা, এদের সবাইকে নামিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে, আপনারা দেখেছেন। সেখানে প্রকাশ্যে ঘোষণা করা হয়েছে যে ইউটিউবারদেরকে টাকা পয়সা দেওয়া হবে, এটা ঘোষণা করা হয়েছে। এরকম একটা পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে। আবার দেখবেন ট্রেনে, বাসে কিছু লোক মুসলমান বিদ্বেষকে একদম টপ লেভেলে নিয়ে যাচ্ছেন। মুসলমানেরা কতটা ভয়ানক তাই নিয়ে আলোচনা করছেন নিজেদের মধ্যে। এরা বিজেপির বা সংঘ পরিবারের লোক। এরা বিভিন্ন জায়গায় এইভাবে হুইসপার ক্যাম্পেনিং শুরু করে দিয়েছেন। কোথাও চায়ের দোকানে, কোথাও পাড়ার যদি চায়ের দোকান থাকে লক্ষ্য করবেন সেখানে কিছু নতুন মুখ, তারা এইসব বিষয় নিয়ে আলোচনা করছেন, অর্থাৎ পরিবেশ তৈরি করছেন। পরিবেশ তৈরির একটা চেষ্টা হচ্ছে।
মানে পরিবেশ তৈরির এমন চেষ্টা হচ্ছে যে এইবার এই যে এসআইআর, এই এসআইআর এর নামের জুজুও কিন্তু এই পরিবেশ তৈরিতে যুক্ত হয়েছে। যারা বলছেন রোহিঙ্গা, বাংলাদেশি ইত্যাদি মিলিয়ে 1 কোটি নাম নাকি বাদ যাবে। এই 1 কোটি নাম বাদ গেলে নবান্নের 14 তলা থেকে ধপাস হয়ে পড়ে যাবেন মানে মমতা বন্দ্যোপাধ্যায়। এমন একটা বায়বীয় গল্পের গরুকে গাছে ওঠানোর কাজ শুরু হয়েছে ওই স্বরূপনগর বর্ডার আর বন্ধ ঘরের মানে তালার ছবি দেখিয়ে। টেলিভিশন ক্যামেরা দেখাচ্ছে সেগুলো। আবার আমাদের মতন বেশ কিছু ইউটিউব চ্যানেল তারা কিন্তু আবার দেখাচ্ছে যাদের বন্ধ ঘরের তালা, তারা সবাই হয়তো কাজকর্মে গেছেন তাই বন্ধ ঘরের তালা দেখানো হচ্ছে। স্বরূপনগর বর্ডারের ছবি দেখানো হচ্ছে, 1-150 মানুষ স্বরূপনগরে বসে আছেন, তা দিয়ে বলা হচ্ছে লাখে লাখে রোহিঙ্গা বাংলাদেশিরা বাংলাদেশে পালাচ্ছে। আচ্ছা ভাবুন তো, আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স আছে কি করতে? এই বর্ডার সিকিউরিটি ফোর্স তারা কি এইভাবে বাংলাদেশিদের অবাধে আসতে আর যেতে দেয়? এদেশ থেকে আমি বাংলাদেশি বললে আমাকে ও দেশে বাংলাদেশে অবাধে যেতে দেবে বর্ডার সিকিউরিটি ফোর্স, কোনো কাগজপত্র ছাড়া, বৈধ কাগজপত্র ছাড়া? কিন্তু এই রকমটাই বোঝানো হচ্ছে। অর্থাৎ অমিত শাহের দফতর কতটা মানে অকর্মণ্য, কতটা অকর্মক সেইটা বোঝাতে কিন্তু এটা করা হচ্ছে। মানে পরোক্ষভাবে অমিত শাহকেই বদনাম করা হচ্ছে। মানে যদি বলা হয় যে বাংলাদেশ বর্ডারে লক্ষ লক্ষ লোক অপেক্ষা করছে বাংলাদেশে যাওয়ার জন্য, আর বিএসএফ তাদের নাকি যেতেও দিচ্ছে। ভাবুন একবার, তাহলে বিএসএফ কি করতে আছে? যদি এদেশের লোক আপনি আমি যে কেউ গিয়ে বলি আমি বাংলাদেশি, আমাকে বাংলাদেশে যেতে দাও, দেবে বর্ডার পার করে বিএসএফ? কিন্তু এটাই নাকি হচ্ছে। এরকমটাই সাজানো গপ্পের গরুগুলোকে গাছে তোলা হচ্ছে। শুধু গাছে না, আকাশেও তোলা হচ্ছে। বলা হচ্ছে 123টা আসনে বিজেপি কনসেন্ট্রেট করেছে যেখানে তারা 5000-এর কম ভোটে মানে হেরেছিল। 5000-এর কম ভোটে যেখানে তারা হেরেছিল, এরকম 123টা আসন তারা টার্গেট করেছে। যদিও 123টা আসন পেলেও তারা জিতবে, মানে সংখ্যা গরিষ্ঠতা পাবেন না, রাজ্য সরকার গড়বেন না, তবুও এই 123টা আসনের গপ্প এবার ছড়িয়ে দেওয়া হয়েছে। এই গপ্পের সারবত্তা কি? আমরা মানে সমীক্ষা করতে বেরিয়েছি, আমরা দেখাবো সেই সমীক্ষা। এই 123টা আসনে বিজেপি কি রকম ফল করবে। এই 123টা আসনে আমরা আপাত দৃষ্টিতে আমাদের পুরনো যে সমীক্ষা সেগুলো উল্টে পাল্টে দেখছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে সত্যি 5000-এর কম মানে বা 5000-এর মতন লিড পেয়েছে তৃণমূল কংগ্রেসের এমন অনেক প্রতিনিধি আছে প্রায় 40 থেকে 50 জন এরকম আছে। কিন্তু এটাও ঠিক 5000-এর কম ভোটে বিজেপি জিতেছে এমন আসনের সংখ্যা কিন্তু আরও বেশি। সেখানে যে তৃণমূল কনসেন্ট্রেট করছে না বা তারা কোনো নজর রাখছে না, এটা বিজেপি ধরে নিচ্ছে কেন? অর্থাৎ মানে আকাশ ছুঁতে গিয়ে পায়ের তলা থেকে মাটিই তো সরে যাচ্ছে। যে বিজেপি মতুয়া এবং রাজবংশীদের ভোটে আজকে প্রায় 22টা আসনে জয়লাভ করেছিল, সেইখানে তাদের ভোট অনিশ্চিত হয়ে গেছে। এইগুলো দেখানো হচ্ছে না বা বলা হচ্ছে না। বলা হচ্ছে 123টা আসনে বিজেপি কনসেন্ট্রেট করেছে, বাকিগুলো কেনাকাটা করে সরকার করে নেবে। কিন্তু এই 123টা আসন ছেড়ে দিন, 77টা আসনে যে বিজেপি জিতেছিল গত বিধানসভা নির্বাচনে, সেখান থেকে অন্তত 25টা আসন এমনি চোখের সামনে দেখতে পাচ্ছি যে বিজেপি পায়ের তলা থেকে সরে যাচ্ছে। কোন অঙ্কে এটা করা হচ্ছে? না, অঙ্ক একটাই, মাহল তৈরি, পরিবেশ তৈরি। বলা হচ্ছে ওই তো পরিবর্তন এসে গিয়েছে বিহার পর্যন্ত, এইবার আসানসোল পার করে ঢুকেই পড়লো বলে। গতবারও এরকম করা হয়েছিল। গত বিধানসভাতেও বিহার নির্বাচন দেখানো হয়েছিল, বিহার দখল করে নিয়েছি, এবার বাংলা দখল করবই। শুভেন্দু অধিকারী সেই গরমা গরম মুক্তি আমরা ভুলিনি, আমাদের আর্কাইভে আছে, যে কোনো দিন দেখিয়ে দেবো। এবার ঘটনা হচ্ছে যে এই যে শুভেন্দুদের কর্মীদের চাঙ্গা করা, এই চাঙ্গা করার ফল কি হয় বলবো? ফলটা কি হয় সেটা বলেই শেষ করি। কর্মীদের চাঙ্গা করতে গিয়ে আসলে কর্মীদের দুর্বলতাই কিন্তু আরো বেশি করে চলে আসে। ধরুন এই যে চাঙ্গা করা হচ্ছে, কর্মীরা মাঠে ঘাটে নেমে লাফিয়ে ঝাঁপিয়ে 40% মানে বুথেই 40% বুথে তাদের যেখানে যা স্ট্রেংথ আছে সেই নিয়ে সর্বশক্তি দিয়ে ঝাঁপালো। তারপর দেখা গেল বিজেপি সরকার করতে পারলো না। 123 তো দূরের কথা, গতবার 200 বলে 77, এবার 123 বলে যদি 50টায় চলে আসে, কর্মীদের মনোবল কোথায় যাবে? পরবর্তী নির্বাচনগুলোর জন্য কর্মী তো আরও কমে যাবে। ঠিক একইভাবে গত নির্বাচনে হাওয়া তোলার জন্য মানে লোকসভা নির্বাচনে এবার তাদের কর্মী সংখ্যা অনেক কমে গিয়েছে। প্রকাশ্যে এসে কেউ দল করতে চাইছেন না, নেতারা বারবার মিথ্যে আশ্বাস দিচ্ছেন, এই সিবিআই আছে, এই ইডি আছে, অমুককে গ্রেপ্তার করো, মমতাকে গ্রেপ্তার করে নেবো, অভিষেককে গ্রেপ্তার করে নেবো, তোমরা লড়ো, আমরা ঠিক সরকার করে নেবো, আমরা এই করে নেবো। তারপরে দেখা যায় কিছুই হয় না, কিচ্ছু হয় না। কর্মীদের মনোবল কোথায় যায়? এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করবেন বলে কত হুমকি আমরা শুভেন্দুর কাছ থেকে শুনেছি, কিন্তু একটাও ফলপ্রসূ হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন সিবিআই ইডির কাছে, তার বক্তব্য রেখেছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তিনি আবার বেরিয়ে এসে পাল্টা বলেছেন যে সিবিআই ইডির ক্ষমতা থাকলে তাকে আটকে দেখা।
এই কথা শোনার পর একজন বিজেপি কর্মীরও মনোবল কি অটুট থাকতে পারে? শুভেন্দু অধিকারী বলছেন আজ ক্ষমতায় আসবো, কাল ক্ষমতায় আসবো, ডেট মানে তারিখ পে তারিখ দিয়ে যাচ্ছেন, কিন্তু সেটা আর বাস্তবে রূপায়িত হচ্ছে না। ফলে বিজেপি কর্মীদের একটা বড় অংশ তারা বুঝতে পেরেছে আমাদের এরকম বার খাইয়ে, গ্যাস খাইয়ে, একদম বীর সাভারকার বানিয়ে দিয়ে আমাদের মাঠে নামিয়ে দেওয়া হয়, লড়তে পাঠিয়ে দেওয়া হয়, নেতারা ঠান্ডা ঘরে বসে থাকে, হেরে গেলে 1 মাসের জন্য বাড়ির বাইরে বেরোয় না, তারপরে এসে আবার হম্বিতম্বি শুরু করে। এটা কিন্তু বিজেপি কর্মীরাও বুঝতে শুরু করেছে। আমরা বহু জায়গায় সমীক্ষা করতে গিয়ে বিজেপি কর্মীদের সাথেও কথা বলেছি, যেমন তৃণমূল, সিপিএম, কংগ্রেস কর্মীদের সাথে কথা বলেছি, বিজেপি কর্মীদের সাথেও কথা বলেছি। কর্মীদের হতাশা যে নেতাদের আমরা ক্রাইসিসে পাই না। যখন ভোট পরবর্তীকালে আমরা হেরে যাই, আমাদেরকে বিভিন্ন রকম লাঞ্ছনার শিকার হতে হয়, আমাদের বিভিন্ন অসম্মানের শিকার হতে হয়, তখন নেতারা পাশে এসে দাঁড়ায় না। ভোটের আগে হম্বি তম্বি করে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, জিতলেঙ্গা, অমুকে এই মন্ত্রী হবে, তমুকে সেই মন্ত্রী হবে, অনেক গালগপ্প ছড়ানো হয়। তারপর হেরে যাওয়ার পর আর তাদের খুঁজে পাওয়া যায় না। কর্মীরা কাদের ভরসায় নামবেন? বিজেপির কর্মীর অভাব দেখা দিয়েছে। এই মাহল তৈরিতে, যে মাহল টেলিভিশন এবং ইউটিউবে তৈরি করা হচ্ছে, এই মাহল বাস্তবে রূপ পায় না শুধু কর্মী নেই বলে। এখন তো এবার তো আরও খারাপ অবস্থা। এইবারে এসআইআর এর পরে যে রাজবংশী মতুয়া যে কর্মীরা ছিল, তারা প্রায় প্রত্যেকে চুপ হয়ে বসে গিয়েছেন, তারা কোনো কাজ করছেন না। দেখছেন না, পাড়ায় পাড়ায় ক্যাম্প হচ্ছে, কোথাও সিপিএম করছে, কোথাও তৃণমূল করছে, বিজেপিকে দেখতে পাচ্ছেন? তারা তো দ্বিতীয় বৃহত্তম শক্তি, তাদের তো অন্তত জেলা ওয়াইজ একটা ক্যাম্প করা উচিত। আমি উত্তরবঙ্গ পাহাড়ে কিছুদিন আগেই ঘুরে এলাম, পাহাড়ে কোথাও ক্যাম্প দেখলাম না। যেটুকু দেখেছি সেটা তৃণমূলের ছেলেরা ক্যাম্প করছে, মানুষকে ফর্ম ভর্তি করতে সহায়তা করছে, সে তিনি যে দলেরই হোক। সে ওখানে তৃণমূল তো যেতে না, তাও তারা সেখানে ক্যাম্প করে বসে আছে। কিন্তু বিজেপিকে কোথাও দেখতে পাচ্ছি না। মাঠে কিন্তু বিজেপি নেই, শুধু আছে টেলিভিশনে, শুধু আছে ইউটিউবে। এর বাইরে বিজেপিকে আমরা খুঁজে পাচ্ছি না। আপনারা খুঁজে পেলে কমেন্ট করে জানান। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না, দেখা হবে আপনাদের সাথে আগামী সোমবার রাত্রিবেলা। সকালবেলা আসবেন, সোমবার সকালে আসবেন অরিন্দম বিশ্বাস, রাত্রিবেলা আমি প্রবীর বিশ্বাস আপনাদের কাছে আরও একবার নিয়ে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।